চাউমিনটা কম, মশলাটা বেশি হলে একটুখানি তেল দিব। লুচিগুলা ভেজে নেই। রান্না করব চিকেন চাউমিন, তো সেই জন্য আমি চাউমিনগুলা এখন গরম পানিতে একেবারে বয়েল করে নিব, হালকা সিদ্ধ করে নিব। তারপরে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ এবং সাথে চিকেনগুলো দিয়ে দিব, একসাথে ভাজা ভাজা করে নিব। তারপরে আমি এখানে প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে দিব এবং ডিম দিয়ে দিব। এখানে ডিমটা দিয়ে পেঁয়াজের সাথে আমি ভেজে নিব এবং সব কিছু একসাথে আমি করে নিচ্ছি। খুব সময় কম ইফতারের আইটেম করে নেওয়ার জন্য, তাই আমি ঝটপট করছি। এবং এখানে আমি একদম পাতলা করে কেটে রাখা গাজর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এখানে আমি শুধু গাজর আর ক্যাপসিকাম ইউজ করছি। তারপর আমি মশলা দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, আদা, রসুন এবং ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এমন সিম্পলভাবেই আমি এই চাউমিনটা রান্না করি এবং খেতেও অসাধারণ হয়ে থাকে, ডিম, চিকেন সব কিছু দিয়ে। আর এটা রান্না করতে যেমন সহজ, মজাও তেমন। তারপরে দিলাম টমেটো সস, সয়া সস আমি একসাথে বাটিতে নিয়ে নিয়েছিলাম এবং দুইটা একসাথে দিয়ে দিলাম। এবং সসের মধ্যে আমি এই দুইটা সসই এখানে ইউজ করছি। তারপরে মশলাটা একটুখানি হয়ে আসলে, হালকা সিদ্ধ হলে, তারপর চাউমিন দিয়ে দিলাম। আমি এখানে চাউমিনগুলো আমি পুরোপুরি সিদ্ধ করিনি, একটুখানি কাঁচা রেখেছিলাম যাতে এখানে আমি আবার রান্না করার সময় ব্যালেন্স হয়ে যায়। তারপরে এখানে আমি নেড়ে চেড়ে চাউমিনের সাথে সবজি এবং চিকেনগুলো মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ রান্নার পরেই কিন্তু চাউমিন হয়ে গিয়েছে। তারপর আমি এখন বানিয়ে নেব মোমো স্যুপ। আমি মোমো স্যুপের রেসিপিটা আপনাদের আগেও দিয়েছি এবং আজকে সেই জন্য পুরোপুরি দেখালাম না। আজকে ইফতারে বানাবো আমি লুচি আর চিকেন চাপ। সেজন্য আমি এখানে চিকেনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন হালকা একটু পানি আছে, এখানে মশলা দিয়ে দিব যাতে এই পানি বা চিকেন থেকে যে পানিটা উঠবে সেটাতেই রান্না হয়ে যায়, এক্সট্রা পানি দিতে না হয়। এখানে মশলা নিয়ে নিয়েছি হলুদ মরিচের গুঁড়া একসাথে করা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া নিয়েছি, আদা রসুন পেস্ট এবং স্বাদ অনুযায়ী লবণ। প্রথমে আমি এই মশলাগুলো দিয়ে দিব লিকুইড মশলা দিয়ে দিব। প্রথমে টমেটো সস এখানে অল্প দিব, আবার রান্নার সময় দিব। দিচ্ছি সয়া সস, দিচ্ছি গরম মশলার গুঁড়া, কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব সয়াবিন তেল। এখানে আমি সয়াবিন তেলটা একটু বেশি পরিমাণ দিব, চিকেন চাপে তেলের পরিমাণটা একটু বেশি হয়। সরিষার তেলও দিতে পারেন। আমি এখানে এখন পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ এবং কাঁচামরিচ। পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি হবে এখানে। তো এখন মাংস দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে একসাথে আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো আমি মাখিয়ে নেই নাই, ভালো মতন নেড়ে চেড়ে একেবারে অল্প আছে এই চিকেন চাপটা রান্না করতে হবে, যাতে এক্সট্রা পানি দিতে না হয় আর খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ যেন হয়ে যায়। তো এই রান্নাটা আমি অনেকক্ষণ আগেই বসিয়ে দিলাম যাতে এটা ইফতারের আগে সুন্দরভাবে হয়ে যায়। এখন আমি লুচির জন্য ময়দা রেডি করে নিব। ময়দা দিয়ে বানাচ্ছি আমি। প্রথমে দিয়ে দিয়েছি এখানে আমি ময়দা, স্বাদ অনুযায়ী লবণ দিব এবং এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণ তেল। তারপরে লবণ, ময়দা এবং তেল আমি হাতের সাহায্যে ভালো মতো ঠিক এভাবে করে আগে মিশিয়ে নিব। তারপর আমি পানি অ্যাড করব। ময়দা কিন্তু মিক্স হয়ে গেছে, এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ডো বানিয়ে নিব। এখানে ময়দার সাথে যেই পানিটা দিচ্ছি এটা কিন্তু নর্মাল টেম্পারেচারের পানি, গরম পানি না। অল্প অল্প করে পানি দিব আর ময়দাটা কিন্তু ভালো মতো হাতের সাহায্যে মাখিয়ে নেব। ডোটা পারফেক্টভাবে যাতে তৈরি হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি পানি দিব এবং ভালো মতো মথে নিব। পারফেক্ট ডো রেডি, দেখতে পাচ্ছেন একেবারে সফট সফট। তো এটা এভাবে রেস্টে রেখে দিব। তো এখন চলে যাব মেয়োনিজ বানাতে। এর জন্য ডিম ভেজে নিচ্ছি। সিদ্ধ ডিম দিয়েও বানানো যায় বা কাঁচা ডিম দিয়েও বানানো যায়। আমার মনে হয় যে ভাজা বা সিদ্ধ ডিম দিয়ে হেলদি ওয়েতে বানানো যায়, তেলটা কম লাগে, স্বাস্থ্যের জন্য ভালো হয়ে থাকে। তো ডিমটা একটু হালকা করে ভেজে নিলাম, এভাবে দিয়ে দিয়েছি। এখন ডিমটা
চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে দিব অল্প পরিমাণ লবণ, দিয়ে দিব লেবু, গোলমরিচ গুঁড়া, গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি দিব, এটার কারণে মেয়োনিজটার থিকনেস ভালো আসে, টেস্ট ভালো আসে। আমি একটু বেশি পরিমাণে দিই। এখন দিয়ে দিব হচ্ছে চিনি, 2 চামচ পরিমাণ চিনি দিলাম। অল্প পরিমাণ সরিষার তেল ইউজ করবো এখানে। ব্লেন্ড করলে হয়ে যাবে আমাদের মেয়োনিজ রেডি। একদম পারফেক্ট মেয়োনিজ রেডি। গার্লিক ফ্লেভার, তারপরে সরিষার তেলেরও একটা ফ্লেভার আছে। ঝটপট এভাবে বানিয়ে নিতে পারেন বাসার মধ্যে হেলদি মেয়োনিজ। দেন নিয়ে নিলাম একটা প্লেটে, অনেকখানি হয়েছে। এই মেয়োনিজের সাথে আমার টমেটো সস মিক্স করে খেতে অনেক ভালো লাগে। আমি এক সাইডে টমেটো সস দিয়ে দিব। কেমন হলো? এখানে সুন্দর একটা স্মাইলি বানিয়ে দিয়েছি টমেটো সস দিয়ে। চিকেন চাপ কিন্তু অলমোস্ট রেডি। এরকম গায়ে গায়ে লেগে যায় যখন, তখন চিকেন চাপটা অনেকটা হয়ে এসেছে। এখন এখানে আমি আরও কিছুটা টমেটো সস দিয়ে দেব। দিয়ে এখন ভালো মতো নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে আমাদের চিকেন চাপ। এখানে আর্টিফিশিয়াল কোনো ফুড কালার ইউজ করিনি। তো এই হচ্ছে আজকের এই মজাদার চিকেন চাপ দিয়ে রান্না হবে লুচি। লুচিটা আরও কিছুক্ষণ পরে বানানো শুরু করব, যাতে ইফতারের টাইম একটু গরম থাকে, ফুলকো থাকে। আমি শসার সালাদ করেছি। এই হচ্ছে মেয়োনিজ। চলুন মেয়োনিজ থেকে আমি কিছুটা মেয়োনিজ এখানে শসার সালাদে মিক্স করে নেব। তাহলে এই সালাদটা খেতে আরো বেশি মজার লাগে। সালাদটা ভালো মতো এখন মাখিয়ে নেব। সালাদ মাখানো হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ছোট ছোট করে লুচি বানিয়ে নিব। এরকম ছোট ছোট করে গোলা করে লুচি বানিয়ে নেব। এই জায়গাটা পরিষ্কার করে নিছি। একটুখানি তেল দিব। ছোট ছোট সাইজের এইভাবে লুচি বানাবো। একটু একটু তেল দিয়ে নিতে হবে, তাহলে সুন্দর মতো লুচিগুলো হয়ে যাবে। এই দেখুন ছোট ছোট সাইজের এরকম লুচিগুলা ভেজে নেই। এইভাবে করে তেল দিয়ে দিলে লুচিটা খুব সুন্দরভাবে ফুলতে থাকে। দেখেন, এই দেখেন লুচিটা কি সুন্দরভাবে ফুলে গেল। দেখছেন, এই লুচিটা যখন ফুলে দেখতে অনেক সুন্দর লাগে। অনেক তেলটা দিলে লুচিগুলো ফুলে ওঠে। গত 2 দিনের ইফতার আমি আপনাদের সাথে শেয়ার করেছি। নিয়মিত আসলে ইফতারের ভিডিও বা রেসিপি দেওয়া হয় না, কারণ এখন একটু শপিংয়ের জন্য বাইরে যেতে হয়, তারপরে রোজা রেখে সব কিছু করা একেবারেই পসিবল হয় না। তো সেই কারণে আমি আগের যে ইফতারগুলো বানিয়েছি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো আলহামদুলিল্লাহ, রমজান মাস তো অনেকগুলো রোজা চলে গেল। সবাই কি করেছেন, কি শপিং করেছেন, কেমন গেল আপনাদের রমজান মাস, সেটা অবশ্যই জানাবেন। স্ট্রবেরি শরবত।